এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তবু মানুষ দুনিয়ার বাস্তবতায় ডুবে থেকে ভুলে যায় সেই দিনটির কথা, যেদিন কোনো অজুহাত বা সাহায্য থাকবে না। সেদিন প্রত্যেককে একাকী দাঁড়াতে হবে আল্লাহর দরবারে, নিজের আমলের হিসাব নিজেকেই দিতে হবে। সেই বাস্তবতা স্মরণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভয় ও আশার বাণী শুনিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একবার কল্পনা করুন সেই মহাদিনের কথা, যেদিন প্রতিটি মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সামনে একাকী দাঁড়াবে। সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, থাকবে না কোনো দোভাষী। আল্লাহ ও বান্দার মাঝে সরাসরি কথোপকথন হবে। সেই ভয়াবহ ও গম্ভীর মুহূর্তের একটি জীবন্ত চিত্র তুলে ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের সঙ্গে তার রব কথা বলবেন। তখন বান্দা ডান দিকে তাকাবে, কিন্তু সেখানে সে শুধু তার দুনিয়ায় পাঠানো আমলই দেখতে পাবে। এরপর বাম দিকে তাকিয়েও সে তার পূর্বের কৃতকর্ম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তারপর সামনে তাকালে সে দেখতে পাবে জাহান্নাম। এই বাস্তবতাকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন, একটি খেজুরের সামান্য অংশ দান করে হলেও যেন আমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করি। এই হাদিস স্পষ্ট করে দেয়, কিয়ামতের দিন আমাদের দুনিয়ার আমলগুলোই আমাদের সামনে উপস্থিত হবে। তাহলে প্রশ্ন আসে, কিভাবে আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নেব, কিভাবে নেক আমলের পাল্লা ভারী করব? এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমলের কথা শিখিয়েছেন। একদিন তিনি উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘ সময় জিকিরে মগ্ন দেখে বলেন, তিনি অল্প সময়ের মধ্যে এমন 4টি বাক্য 3 বার পাঠ করেছেন যার ওজন দীর্ঘ সময়ের জিকিরের চেয়েও বেশি। সেই দোয়াটি হল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দুটি হাদিস আমাদের শেখায়, কিয়ামতের দিন অবধারিত এবং সেই দিনের সফলতা নির্ভর করবে আমাদের আমলের ওপর। আন্তরিকতার সঙ্গে করা অল্প জিকিরও আল্লাহর কাছে অনেক ভারী হতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের এমন আমল করার তৌফিক দান করেন, যা কিয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল করবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।